হাতির পিঠে চড়ছি ভাই, অবস্থা ভালো। হাতির পিঠে চড়ছেন? আপনার জায়গা নাকি দখল করে লাইছিল? আরে ভাই আমার গতি তো আমি বইবো, আবার বইবো কেটা? ওটা তো একদিনের জন্য বইছে। একদিনের জন্য বইছে? হ্যাঁ, ওটা দিয়া গেছিলাম। গদি ফিরা পাইছে না? হ্যাঁ, আমার গতি আমি ফিরা পাইছি। এই রে বাপ রে বাপ, এই গদি ফিরা পাইছে। গদি তো ফিরা পাইছে, কিন্তু গদি নিয়ে আবার শুরু হয়ে গেছে। আবারও মহিষের মাংসের আপডেট দেওয়ার জন্য চলে আসছি দর্শক পুরান ঢাকার নয়ন ভাইয়ের মাংসের দোকানে। মাশাআল্লাহ, বিশাল একটা মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে। আমরা অনেক জাতের মহিষের নাম জানি, যেটা হচ্ছে গিয়ে মুর্রা মহিষ বলে, নীলারাবি মহিষ, তারপরে আরো কি যেন জাতের ভাই মহিষ আছে না অনেক ধরনের? জাতের শেষ নাই। কি মহিষ শুন ভাই? কোয়াটার মহিষ, ইন্ডিয়ান মহিষ, লাল মহিষ, এক রঙের মহিষ। মহিষের কোনো শেষ নাই। যাই হোক, হাতে একটা বাচ্চা ভাই, ছোট একটা বাচ্চা। এখানে তো উঠে মনে হয় একটু শুয়ে থাকা যাবে। হ্যাঁ, এ কি মহিষ নাকি আসলে হাতির বাচ্চা ভাই? আসলে হাতির বাচ্চা আনছি ভাই। হ্যাঁ, এটা আসলে হাতির বাচ্চা আনছি ভাই। আসলে হাতির বাচ্চা তো ভাই। মহিষের মাংস তো 680 টাকা বিক্রি করতেন, হাতির বাচ্চা কেমন দামে বিক্রি? 680 টাকাই ভাই। 680 টাকাই? হ্যাঁ ভাই। পারবে না তো? না ভাই, পারবো না ভাই। পারবে না? কবে জবাই হবে ভাই এটা? এটা শুক্রবারে ভাই। শুক্রবার? 29 তারিখ পড়ছে শুক্রবার, 29/11/2024। জি ভাই। আচ্ছা, 29 তারিখে এই হাতির বাচ্চার মতো মহিষের মাংস সংগ্রহ করা যাবে পুরান ঢাকার বিসমিল্লাহ খাসি গরু সাপ্লাই, যে নয়ন ভাইয়ের মাংসের দোকান, সেই দোকান থেকে। তো একটু জানি কত মন হবে আইডিয়া আপনার? 9 মন। হ্যাঁ, 9 মন। 9 মন? 9 মন তো বড় কথা না ভাই, মাংসটা হইলো ভাই কিলো দেন ভাই, মহিষটা কিলো দেন, গোস মন দিয়ে কি করবেন? এমন মহিষ ভাই অনেক কম হয় ভাই। এরকম মহিষ অনেক কম হয়। এটাও কি বরিশাল থেকে সংগ্রহ করা? জি ভাই, সব আমাদের মহিষ বরিশাল থেকে আসে। আপনাদের মহিষ বরিশাল থেকেই আসে। ভাই কি মনে হয় এটা কেমন হইতে পারে? ভালো হবে, দেখতেই সুন্দর। দেখতেই সুন্দর। কত মন হইতে পারে আইডিয়া? এইটা আমার আইডিয়া নাই, এটা আমি ফাও কথা বলতে। এটা আপনার আইডিয়া নাই? কেমন লাগতেছে মহিষটা দেখতে? ভালো, দেখতে ভালো লাগতেছে। হ্যাঁ, দেখতে ভালো লাগতেছে। আইডিয়া আছে কি রকম হইতে পারে? এটা আইডিয়া নাই আমার। এটা আইডিয়া নাই? না না। আচ্ছা, মহিষের মাংস খান? হ্যাঁ, মহিষের মাংস খাই। মহিষের মাংস ভাই খায়, কিন্তু আইডিয়া নাই কি রকম হইতে পারে। একটু যদি পাগুলি দেখাই, মাশাআল্লাহ দেখেন, এবং এর বিশাল একটা রান আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। হ্যাঁ ভাই, ফিটিং দেখছেন ভাই, সিধা কম বলি না কিছু, একদম আগাগোড়া সমান যেটা বলা হয়। আসলে কি অবস্থা মুরব্বি, কেমন লাগতেছে মহিষ? ভালো। হ্যাঁ, ভালো ভালো লাগতেছে। কেমন ওজন হইতে পারে? 15 মন হইব। 15 মন? হ্যাঁ, 14-15 মন হইব। মানে সবকিছু সহ 14-15 মন এরকম? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। না, উনি আর কি এই মুহূর্তে লাইভ ওয়েট যা আছে হয়তো সেটা ধারণা করছে, কিন্তু এটা কাটার পরে মাংস কিরকম পাওয়া যেতে পারে? মাংস তো সরস মাংস, এর উপরে মাংস নেই এলাকার ভিতরে, ওরই চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়ন সরস মাংস না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পা তো ভাই যেরকম পা দেখতেছি, এর পায়ের হালি কেমন, কত টাকা হইতে পারে? 4,500 টাকা হবে। কলিজা আপনার মহিষের কলিজা হলো আপনার 600 টাকা কেজি, ফ্যাপটা 500 টাকা কেজি, বট পুষ্কা করাটা 400 টাকা কেজি, পুষ্কা ছাড়া 350 টাকা কেজি। আচ্ছা, মোটামুটি সবকিছুই তাহলে আগের দামই আছে? আগে দামি ভাই। হ্যাঁ, আগে দামি, আগের দামি। এই মহিষ খেপে গেলে কিন্তু অবস্থা খুব খারাপ আছে, এর আটকে রাখা যাবে না। মহিষ তো বিক্রি করছেন 680 টাকা, গরুর কি অবস্থা? ওই যে আগে দামি ভাই, 598 টাকা। 98 টাকা, 98 না ভাই, 99 টাকা। ও, 99 টাকা? 89 টাকা, আপনি আবার ভুল করলেন ভাই, 89 টাকা। 89 টাকা। গরুর কলিজা ফ্যাপসা কিরকম দাম? গরু কলিজা আপনি 500 টাকা কেজি, ফ্যাপড়া 400 টাকা কেজি, গরু পাওয়া 1 হাটে নিয়ে আপনি 2 মধ্যে পাওয়া দাম আছে, 25 মধ্যে পাওয়া দাম আছে, সাইজ বুঝা। আর চাপার মাংস 400 টাকা কেজি, জিবলা 500 টাকা কেজি। জিবলা 500, চাপা 400? জি। আচ্ছা, বট পরিষ্কার করাটা কত? 350 টাকা, আর পুকুর ছাড়া 300 টাকা। এটা হলো গরুর, গরুরটা। আর মহিষটা তো বলছি আপনাকে। আচ্ছা আচ্ছা, আমার এখানে সব দেশি গরু কাটা হয়, দামুসা সব দেশি কাটি আমরা কোনো কোষ গরু কাটি না, সব দেশি গরু কাটা হয় বেশিরভাগ। আচ্ছা, অর্ডারগুলি কিরকম যেতেছে ভাই এখন? আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই। হ্যাঁ, বিয়ের সাথে খুব ভালো, খুব ভালো ভাই। ভাই কি এটা নিচ্ছেন নাকি? জি ভাই। কতটুকু নিচ্ছেন? এটা এই সামনের রান পুরাটাই নিচ্ছি। সামনের রান পুরোটাই নিয়ে নিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে আসছেন? আসছি কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ থেকে। কি কোনো অনুষ্ঠান পারপাস নাকি বাসার জন্য? না, বাসার জন্যই। বাসার জন্যই? হ্যাঁ, একবার নিয়ে যাইতেছি এইবার থেকে। যদি একটু জানি আসলে একটু বেশি পরিসরে মাংস নেওয়ার উদ্দেশ্য কি, মানে একটু কমে পাওয়া যাচ্ছে, সাশ্রয় হচ্ছে, এইটাই? দূরের থেকে আসছি, দামও কম, এই কারণে এই একটু বেশি করে নিতেছি। আচ্ছা আচ্ছা, আপনাদের কেরানীগঞ্জে কেমন দামে বিক্রি হচ্ছে মাংস এখন? কেরানীগঞ্জে 750 টাকা। 750? 700, 750 এরকম দামে।
বেশিরভাগই 750। বেশিরভাগই 750। সেই দিক থেকে তো হিসাব করলে মোটামুটি বেশ অনেক টাকাই সাশ্রয় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নেওয়া হয়েছে মাংস এখান থেকে এর আগে? এর আগে 2বার নিচ্ছি। 2বার নিছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে তো অবশ্যই ভালো হয়েছে দেখেই মনে হয় আসছেন নাকি? ভালো না হইলে তো আর আসতাম না। ভালো না হলে আর আসতেন না। গরুর গোস্ত কিনতেছেন? নিছেন নাকি দেখতেছেন? দেখতেছি। দেখতেছেন তো কি পছন্দ হচ্ছে না নাকি? না, 1 কেজি নিব আর কি। ও 1 কেজি নিবেন? নিছেন এর আগে মাংস এখান থেকে? হ্যাঁ, নিছি। কেমন হয়েছে? ভালো আছে। ভালো। আচ্ছা, বাসা কোথায়? বাসা বংশালে। বংশালে। আপনাদের বংশালে কিরকম দাম? বংশালে তো আমাদের এখানে বংশালে দোকান নাই, মাংসের দোকান নাই? দোকান নাই। আপনি কি বলবো ভাই, অনেক মানুষ অনেক বিশ্বাস করে ভালোবাসা অজয় করে আমরা আজকে এই পর্যন্ত আসলাম ভাই। অনেক দূর দূর লোক আছে ভাই, তো সবাই তো ভাই খারাপ দেওয়া যাবে না ভাই, আর খারাপ করা যাবে না ভাই। মেন হলো ভালোবাসার অনেক কষ্ট করে যোগাইলাম বা বিশ্বাস অনেক কষ্ট যোগাই করতে করতে লোক আছে ভাই, চিনিও না জানিও না, তা আমাকে জবানের উপরে ভালোবাসা যাচ্ছে। তো দামে কম বেশি তো মান খারাপ করা যাবে না ভাই, মান ভালো লাগতে হইব, জিনিস ভালো দিতে হইব ভাই, মানুষের ভালোবাসা জোগাড় নিতে হবে ভাই। আর এই অনেক কষ্ট করে মানুষের ভালোবাসা যোগাইলাম ভাই, আর তার একদিনে 2 দিনে উল্টো হয়ে যায় না ভাই। যদি আপনি যদি আইসা যদি একদিনে আইসা আপনি আমাদের কথাতে আসলেন, আইসা আপনার কথাতে আসলো, আইসা যদি দেখলো জিনিসটা খারাপ পাইলো, তো এত বড় মনে কষ্ট কোনো কিছু নাই। অনেক কিছু জ্যাম ঠেলে আসে, অনেক দূর দূর লোক আসে, তো এটা কষ্ট না ভাই। আর এরা চেষ্টা করি এটা ধরে রাখতে লেগে বা ভালো কিছু দেওয়ার জন্য। মানের দিকতে আপনি ঠকবেন না, দাম কম হলে কিছু যে জিনিস সলিড পাবেন ভাই, ভালো পাবেন, এটা গ্যারান্টি দেওয়া বলতে পারবেন ভাই। আচ্ছা, কি মনে হয় এই যে এই মাংসের দোকান থেকে কোনো নিছেন মাংস? ভালো পাওয়া যায় মাংস, ভালো পাওয়া যায়? জি অনেক ভালো। নিছেন মাংস এখান থেকে? এই হাড়ি কিন্তু মাংস 5 কেজি করে হলে, আচ্ছা আচ্ছা, জি 3 কেজি 4 কেজি মাংস অনেক ভালো মাংস। আচ্ছা, এই যে এক ভাই মনে হয় মাংস নিলেন, ওনার সাথে একটু কথা বলি দেখি। ভাই একটু ভিতরের দিকে ঢুকে গেছে মাংস দেখার জন্য। ভাই কি গরুর গোস্ত নিলেন? হ্যাঁ ভাই। আচ্ছা, কি বেছে টেছে দেখে তারপরে নিছেন? হ্যাঁ হ্যাঁ, দেখে নেওয়া যাচ্ছে, বেছে পছন্দ করে নেওয়া যাচ্ছে? পছন্দ করে নেওয়া যাচ্ছে, নেওয়া যাচ্ছে। এখান থেকে মাংস নিছেন এর আগে? হ্যাঁ, আগে নিছি। আগেও নিছেন? আগেও নিছি, ভালো। ভালো। হ্যাঁ। আচ্ছা, কতটুকু নিচ্ছেন আজকে? এখন একটু টুকরায় যতটুকু হয় আর কি, 2 কেজি ও 3 একটা কেজি পিস দিচ্ছেন যতটুকু হয়? হ্যাঁ। আমি বলি সবাই আসুক, আপনার যে না নিয়েছেন ওরা আসেন, আইসা দেখেন কি বেশি আপনার দেখে নেন। আপনি যদি আপনার টাকা জিনিস আপনার পছন্দ করে নেবেন, আপনি চয়েস করে নেবেন। যদি আমাদের কোনো স্টাফ পছন্দ করে আপনার নিয়ে না, আমি এখন বলতে আপনার টাকা আপনি পছন্দ করে নেবেন, না নাই। আর আপনার যদি কোনো কিছু আমাদের হিসাব জোর কথা আমার নাম্বার ফোন দিয়ে আমি অবশ্যই আসবো ভাই, এটাই। আর দিনের কথা আপনি তো ভাই অনেক কষ্ট করে ভাই ভালোবাসা মানুষ যোগাইলাম, অনেক মানুষ আমার ভালোবাসে ভাই, অনেক মানুষ আমার পছন্দ করে। এর জন্য কিন্তু আমাদের এখানে দোকান আছে, আশেপাশে বাসা নিচে দোকান আছে, মানুষের এলাকা দোকান আছে, তারপর আমাদের এখানে আসে। কেন আছে জানেন? আমাদের বিশ্বাস ভালোবাসা লেগে আসে। তা আমরা চাই না বিশ্বাসটা মানুষের অবিশ্বাস করার জন্য বা বিশ্বাসটা হারানোর জন্য, চেষ্টা করবো এই মানটা বিশ্বাসটা রাখার জন্য ভাই। ভাই কি পা নিলেন নাকি? জি হ্যাঁ জি। কত নিল? চারটা 1500 টাকা। চারটা 1500 টাকা। জি। কেমন মনে হয়, দাম কি ঠিক আছে? এরকম দামই থাকে, আর কমে দেয় না। এরকম দেয় না? আচ্ছা, কোথায় যাবে এগুলো? এগুলো আমি কাঁঠাল বাগান বাসা, ওখানে নিয়ে যাবো। নিছেন এর আগে কি আগে পরে নিছেন কখনো এখান থেকে? না, এখান থেকে নেই, অন্য জায়গা থেকে কেনা হয় মাঝে মাঝে। অন্য জায়গা থেকে কেনা হয়। ভাই কি গোস্ত দেখতেছেন নাকি? নিচ্ছেন? আচ্ছা, কতটুকু নিচ্ছেন? 2 কেজি। 2 কেজির মতো। এর আগে কি নেওয়া হয়েছে মাংস এখান থেকে? না, এই প্রথম নিতেছি। এই প্রথম নিচ্ছেন? আচ্ছা, একটু জানি ভাই, আমরা তো অনেক জায়গায় দেখি বা শুনি যে আসলে কম দামে যেখানে মাংস বিক্রি হয় সেখানে আসলে মাংসটা খুব একটা ভালো হয় না, হাড় চর্বি একটু বেশি থাকে, অনেকে বলে যে মাংস পানি থাকে। কি মনে হচ্ছে? এমনি তো দেখি সবাই বলছে ভালো, এখন দেখি নেওয়ার পর কি হয়। এমনিতে বলছে সবাই ভালো। আচ্ছা, এমনিতে তো দেখছেন ভিডিও, হয়তো সরাসরি এসে কেমন মনে হচ্ছে? ভালোই আছে, ভালোই মনে হচ্ছে। আচ্ছা, এখন বাকিটা হয়তো নিয়ে খাওয়ার পরে দেখা যাবে, ইনশাআল্লাহ। আচ্ছা, কোথা থেকে আসছেন ভাই? এই যে রহমতগঞ্জ। রহমতগঞ্জ। এইভাবে যেভাবে মাছ বিশ্বাস বসে নেবে, আস্তে আস্তে করে মাছ বিশ্বাস বসলো, আর বিশ্বাস ধরে রাখার চেষ্টা করবো ভাই, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। কারণ দামে কম বেচতে হবে না ভাই, জিনিস ভালো দিতে হবে, এটা আমারটা আমি বুঝি ভাই। যেটা কারণ আপনি খাদ্য দিন, আপনার কাস্টমার নষ্ট হয়ে গেল, আর কাস্টমার আমার আসবে না, তারা আসবে না। তো তাহলে কেদা ভালোতেই ভালো কিছু চিন্তা করি। আপনি বুঝতে পারবো না ভাই, যেভাবে কাস্টমার হুলিকা পরে বা যেভাবে কাস্টমার আসে আমার দোকানে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো, খুব ভালো। মানে এত সারা পেয়েছি কাস্টমারতে, তো কাস্টমার ঠকাতে আমার লাভ নেই, ঠকাল আপনি খেতে খেতে এটা আর আসবে না ভাই। না, সেটা তো অবশ্যই। আপনি এমন টাইম যে রাত 2টা 1টা বেজে যায় কাস্টমার মাংস বেচতে, তো আমাদের কোনটাকে একটু বেশিরভাগ রাতে কাস্টমার বেশি হয় বা দিনে 23টা হয়, তারপরে দিন দুপুরে কাজের পাশে থাকে। এটা মোটামুটি অনেকেই জানে যে পুরান ঢাকার মানুষ আসলে একটু রাত বেশি দিন দুপুরে আপনি মানে কাস্টমার একটু মানে সবাই কামে ব্যস্ত থাকে, তারপর তারা বিকাল 3টা হয় বেচা কিনি ভালো।
তারপরও আলহামদুলিল্লাহ খুব খুব ভালো ভাই। চেষ্টা করবো কাস্টমারের মনে বললাম কাস্টমার ভালো কিছু দেওয়ার জন্য, ভালো থাকার জন্য, এটাই। আচ্ছা, এই যে এত দিন যাবৎ কম দামি মাংস খাওয়াইতেছেন, এখনও খাওয়াচ্ছেন, সামনেও হয়তো খাওয়াবেন, তো আসলে মানে অনেকের হয়তো প্রশ্ন জাগতে পারে যে অন্য অন্য জায়গায় 700, 750, কোথাও 800 টাকা মাংস বিক্রি হইতেছে, তো ওনারা এই যে 600 টাকা বা তার নিচে আসলে মানে বলতে গেলে সবচেয়ে কম দামে মাংস বিক্রি করে টিকে কি থাকতে পারতেছেন কিনা আসলে? আলহামদুলিল্লাহ 2 বছর ধরে সবাই আল্লাহ পাকের ইচ্ছা, আমাদের উশিল্লা, আর কিছুই না। দেন আপনি একটা কথা বলি ভাই, আজকে 2 বছর ধরে আপনি গরুর মাংসের দাম বাড়ে নাই, 2 বছর ধরে কিন্তু 10 টাকা বাড়ে নাই, গরুর মাংসের দাম সব কিছু দাম বাড়ছে, গরুর মাংসের দাম বাড়ে না। আমাদের জন্য 2-3টা মাংসের জন্য কিন্তু গরুর দামটা বাড়তেছে না, কিন্তু সিন্ডিকেট আজকে ভেঙে যেতে আবার, তো আবার মাংসের দাম 1 কেজি যেতে হবে, 900 টাকা 1 কেজি যেত। আপনি 2 বছর ধরে মাংসের দাম এখনো 1 ফোঁটাও বাড়ে নাই। আচ্ছা, মাংসের দাম বাড়ছে ভাই, বাড়ে নাই। আর এক কথা আপনি বললেন ভাই সবাই 700 বেশি, ওনাদের সেল কম, আমাদের সেল বেশি ভাই, এটাই সত্য কত কিছু। ওনারা 2টা গরু আমরা 20টা গরু বেশি করি, ওনাদের পারবে না ভাই, ওনাদের স্টক খরচ আছে, গাড়ি দোকান ভাড়া আছে, গাড়ি ভাড়া আছে, অনেক খরচ, একটা দোকান অনেক খরচ, পুষেবো না ভাই। আচ্ছা, এটাই বলাই কারণে অনেকেই ধরেন বলে যে আরে নিজের টাকা ভর্তুকি দিয়ে ভাইরাল হওয়ার জন্য ভাইরা এই কাজ করতেছে, আসলে ব্যাপারটা তো এরকম না, কারণ ভাই নিজের টাকা ভর্তুকি দিয়ে কতদিন, এটা তো আপনি কি কাগজ নেই ভাই, নিজের টাকা দিয়ে আপনি ভারতে হইব, আপনি যে চিনা এভাবে চিনবো, আর যে আল্লাহ পাক আপনি তো যা লাগবে তাই হবে। আর মোটামুটি চিনা তো এখন আর বাকিও নাই, আর আজকে তো খেয়ে দেন 2-2.5 বছর হয়ে গেছে ভাই, খাওয়াইতেছি কাস্টমার, এখানে চিনা আর অচেনা কিছু নেই ভাই, শুধু পকেটের টাকাতে আপনি কদিন খাওয়াবেন ভাই, রাজাগুলো শেষ হয়ে যাবো ভাই পকেটের টাকা খাওয়াইলে। হ্যাঁ, তো চেষ্টা করি আগেতে মান ভালো করার জন্য, কাস্টমারের আগেতে ভালো কিছু দেওয়ার জন্য, এই চিন্তা ভাবনা করি, এখন কিছুই না। আগে কী হয়েছে, ফার্স্ট কী হয়েছে, এখন চিন্তা করি কাস্টমার ধরে রাখতে হইব, কাস্টমার ভালো কিছু খাওয়াইতে হইব, কাস্টমার ভালো কিছু দিতে হবে, এইটাই বড় কথা। আসলে এটা কোনো মিস মাংস কোনো কিছু চলে না ভাই, আর ঝোলার মাংস যেটা কাস্টমার পছন্দ ওইটাই নিতে পারবো ভাই, এটাই। আর আমাদের এখানে সব দেশি গরু কাটা হয় বেশিরভাগ। দেন আপনি অনেক জায়গায় কিন্তু ভাই আপনি কোরস গরু কাটাছে, দাম দেবে বিক্রি করতেছে 700 কোরস গরু আছে, আর আমরা কিন্তু কম দামে মাংস বিক্রি করি, তারপর আমরা দেশি গরু বিক্রি করতেছি, দেশি গরু বিক্রি করতে। আপনি আমার এখানে এসে দেখবেন সব দেশি গরু পাবেন, আপনি আমার গোয়ালঘর চলেন সব বেশিরভাগ সব দেশি গরু, দেশি গরু ছাড়া কোনো গরু কাটি না। আচ্ছা, প্রতিটা ভিডিওতেই আমরা মোটামুটি অ্যাড্রেসটা শুরুতে, মাঝখানে অথবা শেষে কোথাও না কোথাও বলি, ফোন নাম্বার দেওয়া থাকে, তারপরেও অনেকেই বলে যে ভাই ঠিকানাটা তো বলতেছেন না ভাই ঠিকঠাক মতো, তো শেষ মুহূর্তে একটু ঠিকানাটা জানায় যে একেবারে। এটা হলো পুরান ঢাকা বলে, পুরান ঢাকা কসরি বলে, বংশাল কসরি বলে। আপনি বংশ দিয়ে আসতে পারবেন, পুরান ঢাকা নয়াবাদ দিয়ে আসতে পারবেন, চাঙ্গাপুল দিয়ে আসতে পারবেন, যেখানে ডাল দিয়ে আসতে পারবেন আপনি।